গ্রুপ পর্যায়ে বাকি রয়েছে আর মাত্র কয়েকটি ম্যাচ। আর এই কয়েকটি ম্যাচ পরেই কিন্তু জানা যাবে কোন দুটি দল প্রথম কোয়ালিফায়ার খেলবে এবং কোন দুটি দল এলিমিনেটরের জন্য কোয়ালিফাই করবে। আপাতত পয়েন্ট তালিকার বিচারে 18 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে গুজরাট টাইটান্স। 17 করে পয়েন্ট নিয়ে পাঞ্জাব কিংস এবং আরসিবি, যারা কিন্তু 2 এবং 3 স্থানে রয়েছে। এছাড়া মুম্বাই ইন্ডিয়ান্স গতকাল কিন্তু দিল্লির বিরুদ্ধে 59 রানে জয়লাভ করে তারা কিন্তু পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে এবং প্লে অফের জন্য তারা কিন্তু কোয়ালিফাই করে গিয়েছে। গুজরাটের এখনো পর্যন্ত বাকি রয়েছে দুটি খেলা। তারা প্রথম খেলাটি লখনৌয়ের বিরুদ্ধে খেলবে এবং দ্বিতীয় খেলাটি তারা খেলতে চলেছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুরও কিন্তু দুটি খেলা বাকি রয়েছে। তারা প্রথম খেলাটি সানরাইজার্সের এগেনস্টে খেলবে এবং তাদের শেষ খেলাটি কিন্তু লখনৌর এগেনস্টে খেলবে। এছাড়া পাঞ্জাব কিংস তাদের পরবর্তী ম্যাচটি খেলবে দিল্লির বিরুদ্ধে এবং শেষ ম্যাচটি খেলবে মুম্বাইয়ের বিরুদ্ধে। মুম্বাই ইন্ডিয়ান্সের একটি খেলাই বাকি রয়েছে, তারা কিন্তু পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। এখনো পর্যন্ত কিন্তু দিল্লি, পাঞ্জাব এবং আরসিবির কাছে সুবর্ণ সুযোগ রয়েছে প্রথম দুটি স্থান দখল করে নেওয়ার। দিল্লি দল চাইবে তাদের পরবর্তী দুই ম্যাচেই কিন্তু জয়লাভ করতে। অন্যদিকে আরসিবি কিংবা পাঞ্জাব কিংসও কিন্তু চাইবে যে তাদের পরবর্তী দুই ম্যাচ জয়লাভ করে পয়েন্ট তালিকার প্রথম দুই স্থান কিন্তু দখল করতে। এই মুহূর্তে এটা স্পষ্ট, গুজরাট টাইটান্স যদি দুটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জয়লাভ করে তাহলে কিন্তু তারা প্রথম কোয়ালিফায়ার কিন্তু জন্য কোয়ালিফাই করে যাবে। অন্যদিকে আমরা বলতে গেলে পাঞ্জাব কিংস কিন্তু আরসিবির কথা বলতে গেলে তাদেরও কিন্তু পরবর্তী দুটি ম্যাচ কিন্তু জয়লাভ করতে হবে কোয়ালিফায়ার ওয়ান খেলতে গেলে, তা না হলে কিন্তু তারা সমস্যায় পড়ে যাবে।